নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। নভেম্বর বছরের একাদশ মাস। যখন হেমন্তের শীতল বাতাসে প্রকৃতি বদলে যায়, পাতার মর্মরে যেন ঈশ্বরের নিঃশব্দ সঙ্গীত বাজে। এই নভেম্বর 2025 আকাশে নক্ষত্রেরা যেন কোনো গোপন বার্তা লিখছে। জ্যোতিষশাস্ত্র বলছে এই মাসে গঠিত হতে চলেছে 4টি বিরল রাজযোগ: মালব্য রাজযোগ, রুচক রাজযোগ, হংস রাজযোগ ও বুধাদিত্য রাজযোগ। এ যেন এক মহাজাগতিক সঙ্গীত, যেখানে প্রতিটি গ্রহের কম্পন মানুষের ভাগ্যের তারে ছুঁয়ে দেয়। যে বুঝতে পারে সেই ইঙ্গিত, সে নিজের জীবনকে ঈশ্বরের ছন্দে বেঁধে নিতে পারে। আজকের এই পর্বে তুমি জানবে নভেম্বর মাসের এই 4 রাজযোগ কিভাবে প্রভাব ফেলবে তোমার জীবনে, কর্মে, সম্পর্কে, আত্মিক যাত্রায়। চলো শুরু করি এক মহাজাগতিক ভ্রমণ, যেখানে প্রতিটি রাশি পাবে তাদের নিজস্ব ঐশ্বরীয় বার্তা। ওং রিং ক্রিং কালিকাওই নমা। ওং তৎসৎ। মেষ রাশি। মেষ, তুমি জন্মেছ আগুনের শক্তিতে। নেতৃত্ব, উদ্যম এবং আত্মবিশ্বাস তোমার স্বভাব। নভেম্বরের প্রথম সপ্তাহে মা শারদা যেন তোমাকে বলছেন, কথার আগুন যেন কারো হৃদয়ে না পোড়ায়। তোমার কর্মক্ষেত্রে কিছু বাধা আসবে, কিন্তু সেই বাধাই তোমার শিক্ষক হবে। তুমি যদি ধৈর্য ধরে নিজের কাজ করে যাও, শনিদেবের মার্গী গতি তোমার পরিশ্রমকে রূপ দেবে সাফল্যে। এই মাসে আত্মসংযমে হবে তোমার রাজ্য। যে যত নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, ততই সে নিজের ভাগ্যের রাজা হয়ে উঠবে। বৃষ রাশি। বৃষ, তোমার জীবনে নভেম্বর মাস আসছে আশীর্বাদ নিয়ে। মালব্য রাজযোগের প্রভাবে কর্মক্ষেত্রে শুভ ফল আসবে। তুমি অনুভব করবে যেন মা কালীর কৃপায় অনেক দিনের অচল পথ আবার চলতে শুরু করেছে। অফিসে সিনিয়র জুনিয়র উভয়ই তোমার পাশে থাকবে। ব্যবসায় আসবে অপ্রত্যাশিত লাভ। কিন্তু এই সময়ে মনে রাখো, যা কিছু তোমার হাতে আসছে তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করো, কারণ রাজ্য কেবল বাহ্যিক সাফল্য নয়, এ এক অন্তরের সমৃদ্ধি যা তোমাকে ভিতর থেকে ধনী করে তুলবে। মিথুন রাশি। মিথুন, এই নভেম্বর যেন তোমার জীবনে শান্তির নিঃশ্বাস নিয়ে আসছে। যে বিবাদ তোমার মনে ছায়া ফেলেছিল, সে ধীরে ধীরে মুছে যাবে বুধাদিত্য রাজযোগের আলোয়। এই সময় প্রভাবশালী কারোর সাহায্যে পুরনো কাজ সম্পন্ন হবে। তবে মহাকালী বড়মা যেন বলছেন, তাড়াহুড়োতে ভুল হয়, ধৈর্যে ঈশ্বর প্রকাশ পায়। তুমি যদি সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত রাখো, তবে তোমার জীবনের পাথরও সোনায় পরিণত হবে। কর্কট রাশি। কর্কট, তুমি জলের মতো সংবেদনশীল, গভীর, প্রেমময়। নভেম্বরের প্রথম 15 দিন তোমার জন্য আশীর্বাদময়। তুমি যা ভাববে তা প্রকাশে সফল হবে। তোমার মনে দৃঢ়তা, বুদ্ধি শক্তি এবং ঈশ্বর বিশ্বাস তোমাকে কর্মক্ষেত্রে উজ্জ্বল করবে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে। এ যেন মহাকালীর করুণার ছোঁয়া। যেখানে ভালোবাসা আছে, সেখানে বিভাজন মুছে যায়। এই মাসে তোমার অন্তর্দৃষ্টি হবে তোমার সত্যিকারের রাজযোগ। সিংহ রাশি। সিংহ, নভেম্বর যেন তোমার রাজ সিংহাসন ফিরিয়ে আনছে। তোমার জীবনে আসছে পরিশ্রমের ফল। তুমি যা বপন করেছিলে এতদিন ধরে, তার ফসল তোলার সময় এসছে। তোমার আলো চারিদিকে ছড়াবে। এমনকি এমন এক বিশেষ ব্যক্তির সঙ্গে তোমার দেখা হতে পারে, যিনি ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দেবেন। এই সময় মনে রেখো, সফলতা তখনই ঐশ্বরীয় হয় যখন তার সঙ্গে বিনয় থাকে। তুমি যদি অহং ছেড়ে ঈশ্বরের কৃপায় বিশ্বাস রাখো, তবে তোমার রুচক রাজযোগ স্থায়ী আশীর্বাদে পরিণত হবে। কন্যা রাশি। কন্যা, এই মাস তোমাকে শেখাবে পরিশ্রমী ঈশ্বর প্রদত্ত প্রার্থনা। প্রথমার্ধে কিছু কঠিন দিন আসবে। তুমি শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারো, সম্পর্কেও দ্বন্দ্ব দেখা দিতে পারে, কিন্তু হাল ছেড়ো না। এটাই সেই সময় যখন ভিতরের শক্তি পরীক্ষা দেয়। নিজের খাদ্যাভ্যাস, ঘুম এবং মানসিক ভারসাম্য ঠিক রেখো। বৃহস্পতির দৃষ্টি তোমাকে বলছে যে নিজের শরীর ও মনকে শ্রদ্ধা করে সেই সত্যিকারের যোগী। তুলা রাশি। তুলা, তোমার শাসক গ্রহ শুক্র এই মাসে তুলা রাশিতে অবস্থান করছে। এ যেন মহালক্ষ্মীর আশীর্বাদ। তুমি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। যে কাজ এতদিন অমীমাংসিত ছিল তা সম্পন্ন হবে। তোমার মধ্যে নতুন আত্মবিশ্বাস জেগে উঠবে এবং কর্মক্ষেত্রে তোমার দক্ষতা সকলের নজর কেড়ে নেবে। এই রাজযোগ তোমাকে শেখাবে এক গোপন কথা, যে নিজের ভারসাম্য বজায় রাখতে পারে সেই প্রকৃত রাজা। বৃশ্চিক রাশি। বৃশ্চিক, তুমি অন্তর্যান্ত্রী। এই নভেম্বর তোমার জীবনে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। যে কাজগুলি এতদিন আটকে ছিল সেগুলি একে একে পূর্ণ হবে। বাজারে আটকে থাকা অর্থ ফিরে আসবে। পরিবারের সমর্থন বাড়বে। মা কালীর আশীর্বাদ যেন তোমার চারপাশে বর্ম তৈরি করবে। কিন্তু মনে রেখো, অহংকার তোমাকে শূন্য করে, বিনয় তোমাকে ঈশ্বরের পথে নিয়ে যায়। ধনু রাশি। তোমার জীবনে আসছে পরিবর্তনের সূচনা। শুরুটা শুভ। কর্মে উন্নতি, আত্মীয়ের সমর্থন, নতুন সুযোগ। তবে মাঝপথে কিছু
উত্থান পতন আসতে পারে। এ যেন জীবনের পরীক্ষার ঘূর্ণিপাক, যেখানে এই ধৈর্যই একমাত্র পথপ্রদর্শক। এই মাসে তুমি যদি ইতিবাচক থাকো তবে তোমার হংস রাজ্য সত্যিকারের জ্ঞান ও সাফল্যের পথ খুলে দেবে। মকর রাশি, এই নভেম্বর তোমাকে ধৈর্যের পাঠ দেবে। শুরুর দিকে কাজের চাপ, ভ্রমণ ও পরিবারের উদ্বেগ তোমাকে ক্লান্ত করতে পারে, কিন্তু মনে রেখো, যখন সব বন্ধ হয়ে যায় তখন ঈশ্বর নতুন দরজা খোলেন। মাসের শেষের দিকে তুমি দেখবে যা হারিয়েছিলে তা অন্য রূপে ফিরে আসছে। এটাই তোমার কর্মফল রাজযোগ, ধৈর্যের পুরস্কার। কুম্ভ রাশি, তোমার মন এখন কিছুটা আহত, কিছুটা ক্লান্ত। কেউ হয়তো তোমাকে ভুল বুঝেছে, কাজে বাধা আসছে, কিন্তু এটি সেই ঘূর্ণিঝড় যার পরেই আসে শান্তি সকাল। তুমি যদি রাগ ও দুঃখকে সৃষ্টিশীলতায় পরিণত করতে পারো তবে শনিদেব তোমাকে নতুন উচ্চতায় তুলবেন। নভেম্বর তোমাকে শেখাবে ক্ষতি নয়, শেখাই প্রকৃত রাজযোগ। মীন রাশি, তোমার জন্য এই মাস স্বপ্ন পূরণের সময়। তুমি অনুভব করবে ভাগ্য যেন তোমার পক্ষে কাজ করছে। পরিবার, বন্ধুবান্ধব এবং সমাজের সমর্থন তোমার পাশে থাকবে। যারা নতুন কিছু করতে চাইছিলেন তারা সুযোগ পাবেন। এ যেন মহাকালীর কণ্ঠে সেই মধুর আশ্বাস, তোমার চেষ্টা বৃথা যাবে না, তোমার সাথে আমি থাকব। মালব্য ও হংস রাজযোগের প্রভাবে তোমার অন্তরে শান্তি আসবে। যা তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে আরো উজ্জ্বল রূপে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।